5. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খোদা ভীরুরা জান্নাতে ও প্রসবরে থাকবে এ মতাবস্থায় যে তারা গ্রহণ করবে যা তাদের পালনকর্তা তাদেরকে দেবেন। নিশ্চয়ই ইতিপূর্বে তারা ছিল সৎকর্মপরায়ণ, তারা রাত্রির সামান্য অংশেই নিদ্রায় যেত, রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত এবং তাদের ধন সম্পদের প্রার্থী ও বঞ্চিতদের হক ছিল। সূরা জামিয়াত আয়াত সংখ্যা 15-19। উল্লেখিত আয়াতগুলোয় মুত্তাকিগণের যে সকল গুণের কথা বলা হয়েছে: 1. তারা হবে মুহসিন। 1. তারা হবে মুহসিন। উল্লেখিত আয়াতগুলোয় মুত্তাকিগণের যে সকল গুণের কথা বলা হয়েছে: 1. তারা হবে মুহসিন, অর্থাৎ আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আন্তরিক এবং আল্লাহর বান্দাদের প্রতি হবে সৎকর্মপরায়ণ। 2. রাতে কম ঘুমিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে। 3. শেষ রাতে ফজরের পূর্বে ইস্তেগফার করে, আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে। 4. তারা দরিদ্র ও মুখাপেক্ষী মানুষের সহযোগিতায় এগিয়ে আসে। এক্ষেত্রে তারা মুখাপেক্ষী মানুষকে খুঁজে বের করে, যারা নিজেদের প্রয়োজনের কথা বলে বেড়ায় তাদেরকে যেমন দান করে, এমনিভাবে যারা চক্ষু লজ্জায় চাইতে বা বলতে পারে না খুঁজে খুঁজে তাদের প্রয়োজন মেটানো এ মুত্তাকিগণের অন্যতম গুণ। এগুলো মুত্তাকিগণের সিফত। আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যাতে থাকবে সকল ধরনের গাছ ও ফলমূল এবং বিভিন্ন ধরনের নহর ও প্রস্রবণ। তা থেকে মুত্তাকিগণ জান্নাতে তাদের ইচ্ছামতো পান করবে। কুরআনুল কারিমে মুত্তাকিগণের এমন অনেক গুণের কথা উল্লেখ আছে। তার মধ্য থেকে এখানে আমরা কয়েকটি গুণের কথা আলোচনা করলাম। তাকওয়ার উত্তম পরিণাম ও ফল। তাকওয়ার অনেক ফায়দা রয়েছে। মুত্তাকিগণ দুনিয়া ও আখিরাতে যা গ্রহণ করবে। মুত্তাকিগণের গুণাবলী এবং আমলগুলোর মধ্যে যারা যত অগ্রসর থাকবে তারা নির্ধারিত ফলাফল বা পুরস্কার গ্রহণে তত অগ্রে থাকবে। নিম্নে তাদের কিছু পুরস্কারের কথা উল্লেখ করছি। 1. মুত্তাকিগণ কুরআনের মাধ্যমে উপকৃত হয়ে থাকেন। কুরআন তাদের জন্য হেদায়েতের সম্মান ও মর্যাদা বয়ে আনে, হেদায়েতের পথ সুগম করে তোলে। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম, এই সেই কিতাব যাতে কোনোই সন্দেহ নেই পথ প্রদর্শনকারী পরহেজগারদের জন্য। সূরা বাকারা আয়াত সংখ্যা 1-2। 2. আল্লাহ তাআলা মুত্তাকিগণের সাথে থাকেন। ক ইরশাদ হয়েছে, আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যারা পরহেজগার আল্লাহ তাদের সাথে রয়েছে। সূরা বাকারা আয়াত সংখ্যা 194। খ অন্য আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা পরহেজগার এবং যারা সৎকর্ম করে। সূরা নাহল আয়াত সংখ্যা 128। গ সাথে থাকার অর্থ হলো আল্লাহ তাআলা মুত্তাকিগণকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করার পাশাপাশি উত্তম কল্যাণমূলক কাজে তৌফিক প্রদান করেন। তাছাড়া বিপদ আপদে তার ভূমিকা পালন করেন এবং সত্য সঠিক পথে দৃঢ় অবিচল থাকার সৎ সাহস দান করেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সফরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অভয় দিয়ে বলেন, ঘাবড়ে যাবেন না, নিশ্চয়ই আল্লাহ তো আমাদের সাথে আছেন। সূরা তাওবা আয়াত সংখ্যা 40। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে মুত্তাকিগণের পাশে থাকার বিষয়টি তাদের প্রতি বিশেষ দয়া ও অনুগ্রহের প্রকাশ। তা না হলে সাধারণত আল্লাহ তাআলা আপন ক্ষমতা ও গুণাবলীর দ্বারা সবসময় সকল বান্দার পাশে থাকেন, অর্থাৎ তিনি সর্বাবস্থায় সকলকে দেখেন, সকলের কথা শোনেন এবং সকলের অবস্থা সম্পর্কে পুরোপুরি জানেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানে থাকো তিনি আল্লাহ তোমাদের সাথে আছেন, আর তোমরা যা করো আল্লাহ তা দেখেন। সূরা হাদীদ
আয়াত সংখ্যা 4। 3, তাকওয়ার মাধ্যমে কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট মানুষের মর্যাদা অনেক বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা বলেন, পার্থিব জীবনের ওপর কাফের দিককে উন্মত করে দেওয়া হয়েছে, আর তারা ঈমানদারদের প্রতি লক্ষ্য করে হাসাহাসি করে। পক্ষান্তরে যারা পরেজগার তারা সেই কাফেরদের তুলনায় কিয়ামতের দিন অত্যন্ত উচ্চ মর্যাদা থাকবে, আর আল্লাহ যাকে ইচ্ছা সীমাহীন রুজি দান করেন। সূরা বাকারা আয়াত সংখ্যা 212। 4, আল্লাহ তাআলার পক্ষ থেকে মুত্তাকিগণকে উপকৃত এলেম দান করা হয়। ইরশাদ হয়েছে, তোমরা আল্লাহকে ভয় করো, তিনি তোমাদেরকে ইলম দান করেন, আল্লাহ সব কিছু জানেন। সূরা বাকারা আয়াত সংখ্যা 282। 5, তাকওয়ার নামক গাছের ফল হলো জান্নাত, অর্থাৎ মুত্তাকিগণ জান্নাতে প্রবেশ করবে এবং তার নিয়ামত ভোগ করবে। এ বিষয়ে অনেক আয়াত এসেছে, নিম্নে কয়েকটি আয়াত পেশ করছি। মুত্তাকিগণ জান্নাত পেয়ে সফল হবে। আল্লাহ তাআলা বলেন, যারা পরেজগার আল্লাহর নিকট তাদের জন্য রয়েছে বেহেশত, যার তলদেশে প্রস্রবণ প্রবাহিত, তারা সেখানে থাকবে অনন্তকাল। সূরা আলে ইমরান আয়াত সংখ্যা 133। মুত্তাকিগণ হবে জান্নাতের অধিকারী। আল্লাহ তাআলা বলেন, এটা ওই জান্নাত যার অধিকারী করব আমার বান্দাদের মধ্যে পরেজগারদেরকে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও, যার সীমানা হবে আসমান ও জমিন, যা তৈরি করা হয়েছে পরেজগারদের জন্য। সূরা আলে ইমরান আয়াত সংখ্যা 133। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, তাদেরকে বলে দিন, পার্থিব ফায়দা সীমিত, আর আখিরাত পরেজগারদের জন্য উত্তম, আর তোমাদের অধিকার একটি সুতা পরিমাণও খর্ব করা হবে না। সূরা নিসা আয়াত সংখ্যা 77। মুত্তাকিগণের জন্য জান্নাতে অত্যন্ত চমৎকার মুত্তাকিগণের জন্য জান্নাতে অত্যন্ত চমৎকার আবাসস্থল থাকবে। আল্লাহ তাআলা বলেন, পরকালের গৃহ আরো উত্তম, পরেজগারদের গৃহ কি চমৎকার। সূরা নাহল আয়াত সংখ্যা 30। মুত্তাকিগণ জান্নাতে যা চাইবে তাই পাবে। আল্লাহ তাআলা বলেন, সর্বদা বসবাসের উদ্যান তারা যাতে প্রবেশ করবে, এর পাদদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হয় তাদের জন্য, তাতে তাই রয়েছে যা তারা চায়। এমনইভাবে প্রতিদান দেবেন আল্লাহর পরেজগারদেরকে। সূরা নাহল আয়াত সংখ্যা 31। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাদের কাছে পরিবেশন করা হবে স্বর্ণের থালা এবং পানপাত্র, এবং সেখানে রয়েছে মনে যা চায় এবং নয়ন যাতে তৃপ্ত হয়। তোমরা সেখানে চিরকাল অবস্থান করবে। সূরা যুখরুফ আয়াত সংখ্যা 71। কিয়ামতের দিন মুত্তাকিগণ আল্লাহ তাআলার বিশেষ অতিথি হিসেবে একত্র হবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন দয়াময়ের কাছে পরেজগারদেরকে অতিথি রূপে সমবেত করব। সূরা মারিয়াম আয়াত সংখ্যা 85। ইমাম তাবারি রহমতুল্লাহি আলাইহি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তাদেরকে অত্যন্ত সুন্দর উটের বাহনে একত্র করা হবে, যার হাওদা হবে স্বর্ণের এবং ঝালর হবে জবরজত পাথরের। এতে আহরণ করে তারা জান্নাতের দরজায় কড়া নাড়তে থাকবে। জান্নাতকে মুত্তাকিগণের নিকটবর্তী করা হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ভীরুদের জন্য জান্নাত নিকটবর্তী করা হবে। সূরা শুআরা আয়াত সংখ্যা 90। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, জান্নাতকে উপস্থিত করা হবে খোদা ভীরুদের অদূরে। সূরা কফ আয়াত সংখ্যা 31। মুত্তাকিগণের জন্য জান্নাতে থাকবে প্রাসাদের উপর প্রাসাদ, যার ভেতর থেকে বাহির এবং বাহির থেকে ভেতর দেখা যাবে। আল্লাহ তাআলা বলেন, কিন্তু যারা তাদের পালনকর্তাকে ভয় করে তাদের জন্য নির্মিত রয়েছে প্রাসাদের উপর প্রাসাদ, এগুলো তলদেশে নদী প্রবাহিত। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন।
আল্লাহ প্রতিশ্রুতির খেলাফ করেন না। সূরা জুমার আয়াত সংখ্যা ২০। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যারা বিশ্বাস স্থাপন করে ও সৎ কর্ম করে আমি অবশ্যই তাদেরকে জান্নাতের সুউচ্চ প্রাসাদে স্থান দেব, যার তলদেশে প্রস্রবণসমূহ প্রবাহিত। সেখানে তারা চিরকাল থাকবে। কত উত্তম পুরস্কার কর্মীদের। সূরা আনকাবুত আয়াত সংখ্যা ৫৮। জাহান্নামের আযাব মুত্তাকীগণকে স্পর্শ করবে না, বরং আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে নিরাপদ রাখবে। ইরশাদ হয়েছে, আর যারা শিরক থেকে বেঁচে থাকত আল্লাহ তাদেরকে সাফল্যের সাথে মুক্তি দেবেন, তাদেরকে অনিষ্ট স্পর্শ করবে না এবং তারা চিন্তিত হবে না। সূরা জুমার আয়াত সংখ্যা ৬১। মুত্তাকীগণ সহজেই পুল সিরাত পার হবে এবং তারা জাহান্নাম থেকে নিরাপদ থাকবে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তথায় পৌঁছাবে না। এটা আপনার পালনকর্তার অনিবার্য ফয়সালা। অতঃপর আমি পরেজগারদেরকে উদ্ধার করব এবং জালেমদেরকে সেখানে নতজানু অবস্থায় ছেড়ে দেব। সূরা মারিয়াম আয়াত সংখ্যা ৭১ থেকে ৭২। মুত্তাকীগণের সাথে বন্ধুত্ব স্থায়ী হয় আখিরাত পর্যন্ত, আর মুত্তাকিন ব্যতীত অন্যদের সাথে বন্ধুত্ব আখিরাতে শত্রুতায় পরিণত হবে। আল্লাহ তাআলা বলেন, বন্ধুবর্গ সেদিন একে অপরের শত্রু হবে, তবে খোদাভীরুরা নয়। সূরা যুখরুফ আয়াত সংখ্যা ৬৭। কিয়ামতের সেই ভয়াবহ দিনে মুত্তাকীগণের জন্য থাকবে একটা নিরাপদ স্থান। ইরশাদ হয়েছে, নিশ্চয়ই খোদাভীরুরা নিরাপদ স্থানে থাকবে উদ্যানরাজি ও নির্ঝরিণী সমূহে। তারা পরিধান করবে চিকন ও পুরু রেশমি বস্ত্র, মুখোমুখি হয়ে বসবে। এরূপই হবে এবং আমি তাদেরকে আন্তলোচনা স্ত্রী দেব। তারা সেখানে শান্ত মনে বিভিন্ন ফলমূল আনতে বলবে। তারা সেখানে মৃত্যু আস্বাদন করবে না, প্রথম মৃত্যু ব্যতীত, এবং আপনার পালনকর্তা তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। আপনার পালনকর্তার কৃপায় এটাই মহা সাফল্য। সূরা যুখান আয়াত সংখ্যা ৫১ থেকে ৫৭। তাকওয়া অবলম্বন মানুষকে জান্নাতের নহরের নিকটে পৌঁছে দেবে এবং তারা সেখানে বিভিন্ন নহর থেকে পান করবে। আল্লাহ তাআলা বলেন, পরেজগারদেরকে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে তার অবস্থা নিম্নরূপ। তাতে আছে পানির নহর, নির্মল দুধের নহর, যার স্বাদ অপরিবর্তনীয়, পানকারীদের জন্য সুস্বাদু শরাবের নহর এবং পরিশোধিত মধুর নহর। সেখানে তাদের জন্য আছে রকমারি ফলমূল ও তাদের পালনকর্তার ক্ষমা। পরেজগারগণ কি তাদের সমান, যারা জাহান্নামের অনন্তকাল থাকবে এবং যাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি, অতঃপর তা তাদের নাড়িভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। সূরা মুহাম্মদ আয়াত সংখ্যা ১৫। কিয়ামতের দিন মুত্তাকীগণ আল্লাহ তাআলার নিকট সম্মানের আসনে বসবে। ইরশাদ হয়েছে, খোদাভীরুরা থাকবে জান্নাতে ও নির্ঝরিণীতে। খোদাভীরুরা থাকবে জান্নাতে ও নির্ঝরিণীতে। খোদাভীরুরা থাকবে জান্নাতে ও নির্ঝরিণীতে, যোগ্য আসনে সর্বাধিপতি সম্রাটের সান্নিধ্যে। সূরা কমার আয়াত সংখ্যা ৫৪ থেকে ৫৫। মুত্তাকীগণ জান্নাতের গাছের ছায়ায় বসে থাকবে এবং তাদের মন যা চায় তাই তারা সেখানে খাবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই খোদাভীরুরা থাকবে ছায়ায় এবং প্রস্রবণ সমূহে এবং তাদের বাঞ্ছিত ফলমূলের মধ্যে। বলা হবে, তোমরা যা করতে তার বিনিময়ে তৃপ্তির সাথে পানাহার করো। সূরা মুরসালাত আয়াত সংখ্যা ৪১ থেকে ৪৩। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটি গাছ রয়েছে, অত্যন্ত দ্রুতগামী অশ্বারোহী
100 বছর দৌড়েও যার ছায়া পার হতে পারবে না। মুত্তাকিগণের জন্য থাকবে জান্নাতের উত্তম ঠিকানা আবাস। কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, এ এক মহৎ আলোচনা। খোদা ভীরুদের জন্য রয়েছে উত্তম ঠিকানা তথা স্থায়ী বসবাসের জান্নাত। তাদের জন্য তার দ্বার উন্মুক্ত রয়েছে, সেখানে তারা হেলান দিয়ে বসবে। তারা সেখানে চাইবে অনেক ফলমূল ও পানীয়। তাদের কাছে থাকবে আন্তঃনয়না সমবয়স্কা রমণীগণ। তাদেরকে এরই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বিচার দিবসের জন্য। এটা আমার দেওয়া রিজিক যা শেষ হবে না। সূরা সদ আয়াত সংখ্যা ৪৯ থেকে ৫৪। আল্লাহ তাআলা মুত্তাকিগণকে ভালোবাসেন। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, যে লোক নিজ প্রতিজ্ঞা পূর্ণ করবে এবং পরেজগার হবে, অবশ্যই আল্লাহ পরেজগারদেরকে ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত সংখ্যা ৭৬। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আল্লাহ মুত্তাকিদের পছন্দ করেন। সূরা তওবা আয়াত সংখ্যা ৪। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকি সৃষ্টি থেকে অমুখাপেক্ষী এবং গোপনে ইবাদতকারীদের ভালোবাসেন। সহিহ মুসলিম। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাই এবং ইমাম নববী রহমতুল্লাহি আলাই বলেন, হাদিসে উল্লেখিত গণী শব্দের শাব্দিক অর্থ ধনী বা ধনাঢ্য তথা প্রাচুর্যের অধিকারী হওয়া। এখানে প্রাচুর্য দ্বারা অন্তরের প্রাচুর্যের উদ্দেশ্য। অন্তরের প্রাচুর্য বরাবরই প্রশংসনীয়। এটা আল্লাহ ও তার রসুলের নিকট প্রিয়। বুখারী ও মুসলিমের এক হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্পদের প্রাচুর্য প্রকৃত প্রাচুর্য নয়, বরং প্রকৃত প্রাচুর্য হলো অন্তরের প্রাচুর্য। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে নিয়ে সন্তুষ্ট, আল্লাহ তাআলা তাকে যতটুকু দিয়েছে ততটুকু নিয়ে তৃপ্ত এবং মানুষের দৃষ্টি থেকে যে গোপনে থাকতে চায়, অর্থাৎ দুনিয়া উচ্চ মর্যাদা কামনা করে না, সেই হলো প্রকৃত ধনী। মুত্তাকিগণ আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করে না। শত্রুর অপকৌশলের তারা ভীত থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, তবে তাদের প্রতারণায় তোমাদের কোনোই ক্ষতি হবে না। নিশ্চয়ই তারা যা কিছু করে সবই আল্লাহর আয়ত্তে রয়েছে। সূরা আলে ইমরান আয়াত সংখ্যা ১২০। তাকওয়া অবলম্বনের ফলে আসমান থেকে আল্লাহ তাআলার সাহায্য নেমে আসে। ইরশাদ হয়েছে, আল্লাহ বদরের যুদ্ধে তোমাদের সাহায্য করেছেন, অথচ তোমরা ছিলে দুর্বল। কাজেই আল্লাহকে ভয় করতে থাকো, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। আপনি যখন বলতে লাগলেন মুমিনগণকে, তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে তোমাদের সহজার্থে তোমাদের পালনকর্তা আসমান থেকে অবতীর্ণ ৩,০০০ ফেরেশতা পাঠাবেন? অবশ্য তোমরা যদি সবর করো এবং বিরত থাকো আর তারা যদি তৎক্ষণাৎ তোমাদের ওপর চড়াও হয়, তাহলে তোমাদের পালনকর্তা ৫,০০০ ফেরেশতা তোমাদের সাহায্যে প্রেরণ করবেন। সূরা আলে ইমরান আয়াত সংখ্যা ১২৩ থেকে ১২৫। তাকওয়ার ফলে মানুষের অনিষ্ট এবং সীমা লঙ্ঘন থেকে মুক্তি পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সৎকর্ম ও খোদা ভীতিতে এক সৎকর্ম তাকওয়ার ফলে মানুষের অনিষ্ট এবং সীমা লঙ্ঘন থেকে মুক্তি পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সৎকর্ম ও খোদা ভীতিতে একে অন্যের সাহায্য করো। পাপ ও সীমা লঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। সূরা মাইদা আয়াত সংখ্যা ২। আল্লাহ তাআলা ঈসা ও মারিয়াম আলাইহিস সালাম এর আলোচনায় বলেন, অতঃপর তাদের থেকে নিজেকে আড়াল করার জন্য সে পর্দা করল। অতঃপর আমি তার কাছে আমার রূহ প্রেরণ করলাম। সে তার নিকট পূর্ণ মানব আকৃতিতে
আত্মপ্রকাশ করল। মারিয়াম বলল, আমি তোমার থেকে দয়াময়ের আশ্রয় প্রার্থনা করি যদি তুমি আল্লাহ ভীরু হও। সূরা মারিয়াম আয়াত সংখ্যা 17 থেকে 18। তাকওয়া অবলম্বনের মাধ্যমে বান্দার নেক আমলসমূহ কবুল হয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ধর্মভীরুদের পক্ষ থেকেই তো গ্রহণ করেন। সূরা মাইদা আয়াত সংখ্যা 27। মুত্তাকিগণ দুনিয়া ও আখিরাতে সফল হয়, কারণ যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ সফলতা দান করেন। আর যারা তাকওয়া অবলম্বন করে না তারা সফল হয় না, বরং ক্ষতিগ্রস্ত হয় দুনিয়ায় এবং আখিরাতে। আল্লাহ তাআলা বলেন, অতএব হে বুদ্ধিমানগণ, আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলতা লাভ করতে পারো। সূরা মাইদা আয়াত সংখ্যা 100। তাকওয়া অবলম্বনকারীদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভ্রষ্টতা এবং গুমরাহি থেকে রক্ষা করেন। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, আর নিশ্চিত রূপে এটি আমার সরল পথ, অতএব এ পথে চলো এবং অন্যান্য পথে চলো না, তাহলে সেসব পথ তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। তোমাদেরকে এ নির্দেশ দিয়েছে যাতে তোমরা সংযত হও। সূরা আনআম আয়াত সংখ্যা 153। আল্লাহর পথ এবং জান্নাতের পথ হলো আল্লাহ তাআলা কুরআনে কারিমে যে শরীয়ত দিয়েছে তা পরিপূর্ণভাবে মেনে চলা। সুতরাং যারা আল্লাহর আদেশ মানা এবং তার নিষেধকৃত বিষয় থেকে বিরত থাকার মাধ্যমে তার পথে চলবে সে সফল হবে, জান্নাতে প্রবেশ করবে। আর সে হলো আল্লাহ তাআলার মুত্তাকি বান্দা। সে পথভ্রষ্টতা এবং গুমরাহি থেকে নিরাপদ থাকবে। মুত্তাকিরা ভয় এবং দুঃখ কষ্ট থেকে মুক্ত থাকে। যারা আল্লাহর ভয়ে তার নিষিদ্ধ বিষয় থেকে দূরে থাকে, অর্থাৎ সগীরা কবিরা শিরক ও কুফরি থেকে দূরে থাকে এবং তাদের জাহেরি ও বাতেনি আমলগুলো সংশোধন করে, তাদের কোনো ভয় নেই। তারা সকল ধরনের অকল্যাণ থেকে নিরাপদ থাকবে। তাদের পেছনের কর্মের জন্য তাদের কোনো দুঃখ হবে না। সুতরাং যখন দুঃখ এবং ভয় না থাকবে তখন তারা পরিপূর্ণ নিরাপদ এবং চিরস্থায়ী সুখ ও সফলতার মধ্যে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তবে যে ব্যক্তি সংযত হয় এবং সৎ কাজ অবলম্বন করে তাদের কোনো আশঙ্কা নেই এবং তারা দুঃখিত হবে না। সূরা আরাফ আয়াত সংখ্যা 35। তাকওয়া অবলম্বনের ফলে মানুষের জন্য আসমান ও জমিনের বরকতের দরজা খুলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যদি সে জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং পরেশগারী অবলম্বন করত তবে আমি তাদের প্রতি আসমান ও পার্থিব নিয়ামতসমূহ উন্মুক্ত করে দিতাম, কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, সুতরাং আমি তাদেরকে পাকড়াও করেছি তাদের কৃতকর্মের বদলায়। সূরা আরাফ আয়াত সংখ্যা 96। আহলুল কিতাবে ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যদি তারা আহলুল কিতাবদের ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যদি তারা তাওরাত ইনজিল এবং যা প্রতিপালকের পক্ষ থেকে তাদের প্রতি অবতীর্ণ হয়েছে পুরোপুরি পালন করত, তবে তারা উপর থেকে এবং পায়ের নিচ থেকে ভক্ষণ করত। তাদের কিছু সংখ্যক লোক সৎ পথের অনুগামী এবং অনেকেই মন্দ কাজ করে যাচ্ছে। সূরা মাইদা আয়াত সংখ্যা 66। আল্লাহর রহমত লাভ হয়। আল্লাহ তাআলা বলেন, আর আমার রহমত সব বস্তুকে পরিব্যাপ্ত করেছে, সুতরাং আমি তা লিখে দেব তাদের জন্য যারা তাকওয়া অবলম্বন করে এবং যাকাত প্রদান করে আর যারা আমার আয়াতসমূহের প্রতি ঈমান আনে। সূরা আরাফ আয়াত সংখ্যা 156। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর এটি কিতাব যা আমি নাজিল করেছি বরকতময়, সুতরাং তোমরা তার অনুসরণ করো এবং তাকওয়া অবলম্বন করো যাতে তোমরা রহমত প্রাপ্ত হও। সূরা আনআম আয়াত সংখ্যা 155। মুত্তাকিগণ আল্লাহ প্রদত্ত নিয়ামতের তত্ত্বাবধায়ক এবং তার বন্ধু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ ভীরু লোকেরাই তার মসজিদুল হারামের প্রকৃত
তত্ত্বাবধায়ক, কিন্তু তাদের অধিকাংশই লোক এটা অবগত নয়। সূরা আনফাল আয়াত সংখ্যা 34। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, জালেমরা একে অপরের বন্ধু, আর আল্লাহ হলেন মুত্তাকিগণের বন্ধু। সূরা জাসিয়া আয়াত সংখ্যা 19। তাকওয়া অবলম্বনের ফলে মানুষ হক ও বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে পারে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করতে থাকো তবে তিনি ফুরকান, ন্যায় অন্যায় পার্থক্য করার একটি মান নির্ণায়ক শক্তি দান করবেন এবং তোমাদের থেকে তোমাদের দোষ ত্রুটি দূর করে দেবেন এবং তোমাদের ক্ষমা করবেন। বস্তুত আল্লাহর অনুগ্রহ অত্যন্ত মহান। সূরা আনফাল আয়াত সংখ্যা 29। যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাআলা তাদেরকে 4টি পুরস্কার দান করবে, যার প্রত্যেকটি আসমান ও জমিনের চেয়েও উত্তম। 1. আল ফুরকান, অর্থাৎ অন্তর্দৃষ্টি এবং হেদায়েত, যার মাধ্যমে বান্দা হক ও বাতিলের মধ্যে, হালাল ও হারামের মধ্যে এবং হেদায়েত ও ভ্রষ্টতার মধ্যে পার্থক্য সৃষ্টি করতে পারবে। 2 ও 3 গুনাহের কাফফারা করতে পারবে এবং তার গুনাহগুলো মাফ করাতে পারবে। সমষ্টিগতভাবে এ দুটি বিষয় একই, এবং আর পার্থক্যভাবে বলতে গেলে প্রথমটার মাধ্যমে সগীরা গুনাহ উদ্দেশ্য আর দ্বিতীয়টার মাধ্যমে কবিরা গুনাহ মাফ করা উদ্দেশ্য। 4. নেকি ও প্রতিদান পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। তিনি স্বীয় রহমতের তোমাদেরকে দ্বিগুণ পুরস্কার দেবেন আর তোমাদেরকে নূর দেবেন, যার সাহায্যে তোমরা চলতে পারবে, এবং তিনি তোমাদেরকে ক্ষমা করে দেবেন, আর আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা হাদীদ আয়াত সংখ্যা 28। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে ছিল মৃত অতঃপর আমি তাকে জীবন দিয়েছি এবং তার জন্য নির্ধারণ করেছি আলো, যার মাধ্যমে সে মানুষের মধ্যে চলে। সে কি তার মতো যে ঘোর অন্ধকারে রয়েছে, যেখান থেকে সে বের হতে পারে না? এভাবেই কাফেরদের জন্য তাদের কৃতকর্ম শুধু করা হয়। সূরা আনআম আয়াত সংখ্যা 122। তাকওয়া অবলম্বনের মাধ্যমে মানুষ শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারে। মুত্তাকিগণের অন্তরে সর্বদা আল্লাহর ভয় জাগ্রত থাকে, তাদের স্মরণে থাকে আল্লাহ তাদের ওপর কি কি বিষয় ওয়াজিব করেছেন, তাদেরকে কোন বিষয়ের আদেশ করেছেন আর কোন বিষয় থেকে নিষেধ করেছেন। ফলে তারা ধৈর্য ধারণ করে এবং ইস্তেগফার পড়ে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করেছে, যখন তাদেরকে শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণার স্পর্শ করে তখন তারা আল্লাহকে স্মরণ করে, তখনই তাদের দৃষ্টি খুলে যায়। সূরা আরাফ আয়াত সংখ্যা 201। মুত্তাকিগণের জন্য দুনিয়ায় এবং আখিরাতে মহা সুসংবাদ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, মনে রেখো, আল্লাহর বন্ধুদের না কোনো ভয় আছে আর না কোনো পেরেশান হবে। তারা হচ্ছে সেই লোক যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। তাদের জন্য সুসংবাদ রয়েছে পার্থিব জীবনে এবং পরকালেরও। আল্লাহর বাক্যসমূহে কোনো পরিবর্তন হয় না, এটি মহা সফলতা। সূরা ইউনূস আয়াত সংখ্যা 62 থেকে 64।